আপনি তো জবান পত্রিকার সম্পাদক। জবান পত্রিকার আয়ের উৎস কি বা কিভাবে চলছে এটা কি বলা যাবে? জবান পত্রিকা দীর্ঘদিন মানুষের চাঁদায় চলছে এতদিন। আর হাসিনা তো বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে হচ্ছে এখন এটা আমরা বিজনেস প্রতিষ্ঠান যেভাবে ফাংশন করে কর্পোরেট আমরা ওইভাবে আ আনার চেষ্টা করছি। কিছু ব্যবসায়ী আমরা এটা লিমিটেড ফর্মে আ আনার চেষ্টা করছি এবং এটা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে। এটা ঐরকম কোনো আয় না। এটা বেসিক্যালি চাঁদা নির্ভর চলে আর ওরকম খুব বেশি খরচও না। এখন আমি একটা দৈনিক পত্রিকা যেভাবে আসে বা একটা বড় মিডিয়া যেভাবে আসে ওইভাবে আনার একটা প্ল্যান আমার আছে। কিন্তু ওইজন্য ওই যে আয় এবং ভালো ইনভেস্টর পাইতে হবে সেটার আমি চেষ্টা বিএনপি করছি। আপনাকে হেল্প করতেছে কিনা এই ব্যাপারে? আমি বিএনপির কাছ থেকে কোনো হেল্প নিতে চাই না, ১ম কথা। এবং বিএনপির পত্রিকা করতে চাই না। আচ্ছা। আমি সাংবাদিক হিসেবে খুবই প্রফেশনাল সাংবাদিক। বিএনপি আমার পলিটিক্যাল এজেন্সি। আমি ভোট হয়তো বিএনপিকে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু সাংবাদিকতা বিএনপি ওই যে বললাম যে বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির সাংবাদিক সে বিএনপির সবচেয়ে বড় শত্রু। এবং টাউট। আমি ওই জিনিসটা করতে চাই না। ফলে বিএনপি দিলেও আমি নিব না। কারণ বিএনপির মিডিয়া করতে চাই না। আর মিডিয়া যেভাবে করে একটা ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে করে সেরকমভাবে করতে চাই এবং এগুলো সবগুলো ট্রান্সপারেন্ট থাকবে, স্বচ্ছ থাকবে। হ্যাঁ? তো ঐরকম একটা প্রফেশনাল হাউস করাটা খুব টাফ। ওরকম ভালো ব্যবসায়ী। কারণ মিডিয়া হলো এখানে ব্লাক মানি সাদা করার যে একটা ফ্যাক্টরি সেই জায়গায় আমি যাইতে চাই না। আমি একটা সলিড বিজনেস আকারে এটা ডেভেলপ করা এবং মিডিয়া বিজনেসের অবস্থাও খারাপ, ইনভেস্টমেন্ট খারাপ। দ্যাটস ওয়াই সবাই মনে করে যে গণঅভ্যুত্থানের পর এতদিন হয়ে গেছে আমি কেন কিছু করছি না। আমি কেন ১ম কথা হলো আমি মন্ত্রী না হয়ে অপরাধ করছি। তারপরে হলো সরকারের বিভিন্ন পদ না নিয়ে অপরাধ করছি। এখন হলো আমি কিছু না করে অপরাধ করতেছি। সো আমি চাকরি করি। সবসময় আমি চাকরিজীবী ছিলাম। এবং আমি এখন আমার আ আ চাকরির পাশাপাশি বড় আয়ের উৎস হয়ে গেছে টকশো এগুলোই। হ্যাঁ? তো এই আরকি। তো আমি দীর্ঘদিন সিজিএস এ কাজ করছি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ যেটা। এটা পত্রিকায় এর আগে তো আমার লম্বা সময় পত্রিকার ক্যারিয়ার। সো আমাকে খুবই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হয়। তো আমি চাই ডেফিনিটলি একটা ভালো মিডিয়া করতে। আমার প্ল্যান আছে। আমি জানি না এটা আ ঐরকমভাবে যদি আ আমার শর্ত এবং আমার যে পরিকল্পনা এগুলোর সাথে এগ্রি করে যদি ইনভেস্টররা আসে, ভালো ইনভেস্টররা আসে, সেক্ষেত্রে ডেফিনিটলি এটাকে আমি একটা ভালো মিডিয়া আকারে হুম, আ প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারি আরকি।